মঙ্গলবার সংবিধানের ৯ অনুচ্ছেদে উল্লেখিত মৌলিক অধিকার ও জীবন রক্ষার তাগিদে বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। তবে সিদ্ধান্তের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কড়া কিছু শর্ত। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছেন, হাসপাতালে ইমরানের চিকিৎসার কোনো তথ্য সংবাদ মাধ্যম বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। যদি এই শর্ত ভঙ্গ করা হয় তবে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের এই সুবিধা বাতিল করা হবে। শুধু তাই নয়, হাসপাতালের প্রাঙ্গণে কোনো ধরনের রাজনৈতিক জামায়াত বা বিক্ষোভের ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমরান খানের চিকিৎসা সুবিধার্থে শিফা হাসপাতালে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন আদালত। এই বোর্ডে হৃদরোগ, সাধারণ চিকিৎসা বা চক্ষু বিশেষজ্ঞদের পাশাপাশি থাকবেন ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ফয়সাল সুলতান এবং তার বোন ডক্টর উজমা খান। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে ইমরানের পরিবার। কারা কর্তৃপক্ষ ইমরানের স্বাস্থ্য নিয়ে সব ঠিক থাকার দাবি করলেও চিকিৎসকদের রিপোর্টে তার রক্তচাপ, মানসিক চাপ ও চোখের সমস্যার বিষয়টি প্রকাশ্যে আসে। হাসপাতালের সুবিধার পাশাপাশি ইমরানকে সপ্তাহে পরিবারের সঙ্গে দেখা করা এবং ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে পিটিআই সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও মামলার পরবর্তী শুনানির দিন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কড়া নজরদারিতেই কাটবে সবকিছু। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।